একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার যেসব শিক্ষার্থীরা দিতে যাবে তাদের জন্য 4 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলি এবার পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেসব শিক্ষার্থীরা খুবই ভালো বা উল্লেখযোগ্যভাবে নাম্বার তোলার ইচ্ছা আছে তারা এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে। প্রথম প্রশ্ন, তাহলে চলো তোমরা খাতা বের করো এবং প্রশ্নগুলো লেখা শুরু করো। প্রথম প্রশ্ন হলো, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। যা বেদা রাষ্ট্রতন্ত্র আলোচনা করো। জিয়াউদ্দিন বারানির গ্রন্থ দুটির মূল্যায়ন করো। জিয়াউদ্দিন বারানি যে দুটি গ্রন্থ লিখছিল সেই গ্রন্থ দুটির মূল্যায়ন করো। টমাস ক্রোমওয়েল ও নব্য রাষ্ট্রতন্ত্রের উপর আলোকপাত করো। টমাস ক্রোমওয়েল ও নব্য রাষ্ট্রতন্ত্রের উপর আলোকপাত করো। অর্থশাস্ত্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। অস্ত্রশাস্ত্র যেটা কৌটিল্য লেখছিল, এই অস্ত্রশাস্ত্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করতে হবে। বারানি রচিত ফাতোয়া-ই জাহানদারি থেকে মধ্যযুগের সুলতানের ইসলাম কর্তব্য আলোচনা করো। মধ্যযুগের যে ইসলাম সুলতানের যে কর্তব্যগুলো ছিল সেগুলো আলোচনা করতে হবে। টিকা লিখতে হবে। ইকতা ব্যবস্থা, ইকতা ব্যবস্থা এবার পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইকতা ব্যবস্থা এটা পড়ে যাবে ভালোভাবে। পরবর্তী প্রশ্ন, ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো। এবং তার পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলো কী ছিল। রেনেসাঁস যেটা আমরা জানি বা নবজাগরণ এর বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। কত সালে চালু হয়েছিল, কে শুরু করছিল, এই কোথায় শুরু হয়েছিল, এগুলোর সঙ্গে যুক্ত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের কী প্রভাব ছিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের প্রভাবগুলি আলোচনা করতে হবে। নবজাগরণের যুগে ইতিহাস সম্পর্কে সংক্ষেপে টিকা লিখতে হবে। আর একটা টিকা মিকেলে এঞ্জেলো টিকা, এটা পড়ে যাবে। রেনেসাঁসের বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ডাইনি বিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জোন অফ আর্ক কি, ডাইনি বিদ্যার বৈশিষ্ট্য, ব্ল্যাক ম্যাজিকের ধারণা, হোয়াইট ম্যাজিকের কার্যকরী এবং ধারণা, অ্যালকেমি কি, গ্যালিলিওর ইনকুইজিশন বিচার কীভাবে হয়েছিল, ফার্ডিনান্ড ম্যাগেলানের টিকা, গ্যালিলিও এর টিকা। জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে জোহেন কেপলারের ভূমিকা কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারের জন্য। জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে জোহানেস কেপলারের ভূমিকা কী ছিল। তাহলে এবারে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করলাম। আমি আশা রাখবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবে এবং খুব ভালো একটা রেজাল্ট করবে। তোমার সকলকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।